শুরুতেই চলে যাব নরসিংদীতে। সেখানে আছেন সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত, নরসিংদীর পাম্পগুলোতে তেলের সরবরাহ কেমন দেখছেন? শারমিন, জ্বালানি তেলের যে সংকট সৃষ্টি হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত কাটেনি। বিশেষ করে পেট্রোল এবং অকটেনের যে সরবরাহ, সেটার চাহিদার তুলনায় কিন্তু খুবই অপ্রতুল্য পাওয়া যাচ্ছে। কারণ নরসিংদী যেসব পেট্রোল পাম্প গুলো রয়েছে, সেই প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিন্তু পেট্রোল বা অকটেন যেটি রয়েছে সেটি পাওয়া যাচ্ছে না। তবে ডিজেল সরবরাহটা রয়েছে, এবং নরসিংদীর যে পাম্প কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যে বিষয়টি বলছে, তারা আসলে প্রতিদিন এই পেট্রোল বা অকটেন সরবরাহ পাচ্ছেন না। তারা ডিপো থেকে 2 দিন, একদিন পর পর পেট্রোল অকটেন পাচ্ছেন, এবং সেই তাদের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু তুলনামূলক অনেক কম, এবং যে পরিমাণ তেল পাচ্ছে তা কিন্তু তুলনামূলক কম থাকার কারণে তারা স্বল্প সময়ের মধ্যেই আহ, শেষ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় যে বিষয় আপনি জানেন, যে জ্বালানি তেলের সংকটের কারণে কিন্তু সরকারি অফিস থেকে শুরু করে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান সেটা কিন্তু নিয়মের মধ্যে বেঁধে দিয়েছে, এবং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু সকল ধরনের সরকারি অফিসগুলি চলার নিয়ম দিয়েছে, এবং সেটা শুক্র এবং শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং ব্যাংক থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, আজকে থেকে কিন্তু সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু বন্ধ করার নির্দেশনা রয়েছে। তো জ্বালানি সংকটের যে তীব্রতা সৃষ্টি হচ্ছে, এটা সহসা শেষ না হলে কিন্তু এর সংকট আরো বাড়বে বলে জানিয়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা, শারমিন। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাগুরা থেকে থাকছে সহকর্মী ইলিয়াস মিথুন। মিথুন, দেশ জুড়েই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। মাগুরার চিত্রটা একটু জানাবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শারমিন, মাগুরাতে চিত্রটা ঠিক একই রকম। মাগুরাতে আমরা যে দেখতে পেয়েছি, মাগুরাতে মোট 14টি তেল পাম্প রয়েছে। তার মধ্যে পৌর এলাকায় 7টি এবং উপজেলা সদর সহ আরো বেশ কয়েক 7টি রয়েছে। তো সব মিলে আসলে বলা যায় তেলের যে চাহিদা মাগুরাতে কিন্তু মানুষ সেটা পাচ্ছে না। আমি দেখেছি তেলের জন্য মানুষ কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত। আমি এখন আছি শহরের যে ফাতেমা ফিলিং স্টেশন, সেখানে এসে দেখতে পেয়েছি কিন্তু মোটরসাইকেলের সারি রয়েছে, কৃষকদের একটি লাইন রয়েছে। তারা জানিয়েছেন গতকাল রাত থেকেই তারা বসে আছেন তেলের অপেক্ষায়, কেননা এখন ধান এবং পাটের মৌসুম, আর এই মৌসুম উপলক্ষে কিন্তু তাদের তেলের চাহিদাটাও বেশি থাকে। আমি যদি একটু দেখাতে চাই, যে এখানে আসলে দেখতে পাচ্ছেন যে তেলের যে ঢম রয়েছে, সেই ঢম নিয়ে কিন্তু তারা এসে বসে আছে গতকাল থেকেই। এখন পর্যন্ত তারা তেল পায়নি। আমি পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছেন যে সকাল 9টার পর থেকে কিন্তু তারা তেল দেওয়ার কথা রয়েছে। তো আমি যেমনটি জানতে পেরেছি, গতকাল কিন্তু এই পাম্পে 4000 লিটার ডিজেল এবং 4000 লিটার অকটেন পেয়েছিল। তার মধ্যে সবগুলোই কিন্তু ফুরিয়ে এসেছে, শেষ হয়েছে। সব মিলে আসলে বলা যায় যে এখানকার যে চাহিদা, সে অনুযায়ী কৃষক বা বাইকাররা পাচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ করেছে। তো আমি একটু কথা বলতে চাচ্ছি একজন কৃষকের সাথে, তিনি গতকাল থেকে আসলে এসে বসে আছেন। তো কি অবস্থা, কি মনে হচ্ছে? আসসালামু আলাইকুম। আমরা কালকে সারাদিন বসে থেকে কোনো তেল পাইনি, আবার রাত 8টার থেকে এখন সকাল পর্যন্ত বসে আছি, কোনো তেলের কোনো সুযোগ আপাতত পাইনি। তেল না পেলে কি হবে? তেল না পেলে তো আপনার ধান শুকাই যাচ্ছে, পাট বুনতে পারতেছি না, চাষ দিয়ে ফেলে রাখছি, ধান তো আস্তে আস্তে শুকাই যাচ্ছে সব। দর্শক, আসলে যেমনটি শুনছিলেন, আসলে কৃষকরা কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কেননা এখন ধান এবং পাটের মৌসুম। তারা কিন্তু নির্দিষ্ট পরিমাণ তেল না পেলে সেচ দিতে পারবেন না। সেচ দিতে না পারলে কিন্তু ধান এবং পাটের ব্যাপক সমস্যা বা ক্ষতির সম্মুখীন হবে। তো সব মিলে আসলে বলা যায় যে তেলের যে সংকট রয়েছে, এটা স্বাভাবিক না হলে আগামীতে পরিবহন সেক্টর এবং যে কৃষি সেক্টর রয়েছে, এগুলা কিন্তু হুমকির মুখে পড়বে। তো সব মিলে মিথুন, আসলে আপনাকে বলা যায়। অসংখ্য ধন্যবাদ।